হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব ইন্টারেস্টিং রেসিপি আপনাদের দেখাবো, তো স্কিপ না করে শেষ অবধি কিন্তু ভিডিওটা একটু দেখবেন। তো আজকে আমি ঘরে বানাবো স্ট্রবেরি চিজ কেক। তো সেটা কিভাবে বানানো হয় সেটা দেখা যাক। তো প্রথমেই আমার আমাদের চিজ কেকের জন্য যে বেসটা প্রয়োজন হয় বিস্কিটের, সেই জন্য আমি কিছু বিস্কিট নিয়েছি। ডার্ক ফ্যান্টাসি চকলেট বিস্কিট আমি নিয়েছি, আপনারা চাইলে ডাইজেস্টিভ বিস্কিটও নিতে পারেন। আর আমি ভেতরের যে ক্রিমটা রয়েছে সেটা চকলেট ক্রিমই নিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা ক্রিমেরও নিতে পারেন। যে কোনো চয়েসের বিস্কিট আপনারা নেবেন, দিয়ে ভালোভাবে বিস্কিটগুলোকে একটু টুকরো করে নিতে হবে। আমি একটু ভালো করে টুকরো করে নিয়েছি বিস্কিটটা, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা গ্রাইন্ড করে নিতে হবে। খুব স্মুথ একটা গ্রাইন্ড করে নিতে হবে বিস্কিটের, মানে যেটাকে আমরা বলি বিস্কিটের গুঁড়ো, সেরকম গুঁড়ো করে নিতে হবে বিস্কিটটা। দেখতেই পাচ্ছেন আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমাদের দিতে হবে বাটার। তো আমি আমুল যে সল্টেড বাটার, সেটাকে একটু মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিয়ে মেল্ট করে নিয়েছি। 50 গ্রাম মতো বাটার কিন্তু এতে আমাদের লাগবে। দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। এমন টেক্সচারটা আনতে হবে আমাদের যেখানে ওয়েট স্যান্ড বা ভেজা বালির যেরকম টেক্সচারটা হয়, একটু বাঁধতে শুরু করে, হাতে এরকম নিলে মণ্ড পাকিয়ে যায়, সেরকম অবস্থায় টেক্সচার অবধি আমাদের এটা আনতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম টেক্সচারটা যাতে আসে, তাহলে খুব সুন্দর সেট হবে জিনিসটা। তো এরকম একটা লুজ বটম কেক টিন নিতে হবে চিজ কেকের জন্য কিন্তু, তাহলে আমাদের চিজ কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে। তো এই চিজ কেকটা যে আমরা করবো যে এই কেক টিনটা, তার মধ্যে কিন্তু কোনো বাটার পেপার বা অয়েল কিছু গ্রিস করলাম না, শুধু ওই বাটার মাখানো যে বিস্কিটের গুঁড়োটা এরকম চামচের সাহায্যে স্প্রেড করে দিয়ে ফ্ল্যাটেন করে দেবো উপরটা, দিয়ে 15 থেকে 20 মিনিট একটু সেট হতে দেবো ফ্রিজে। এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ক্রিম চিজ, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট চিজ কেকের জন্য। এটা আমি ঘরে বানিয়েছি। কিভাবে হোমমেড ক্রিম চিজ বানানো যায় এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এখানে আমি অ্যাটাচ করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো একবার দেখে নেবেন খুব সহজে কিভাবে এটা বানানো যায়। বাইরে কিনতে গেলে খুবই কস্টলি পড়ে, এটা আমাদের সবাই জানি আমরা। ঘরে কিন্তু এটা সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন, একবার দেখে নেবেন সেই ভিডিওটা। তো এটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে একটু হুইস্ক করব ক্রিমি টেক্সচার আসা অবধি। 1/2 কাপ মতো আমি চিনির গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম ওই ক্রিম চিজটার সাথে, দিয়ে আবারও দুটো জিনিস খুব ভালোভাবে এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তো এটা আমাদের ক্রিমি একটা স্মুথ টেক্সচার আসা অবধি ব্লেন্ড আমি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি একটা টেক্সচার এসছে। তো এইটা আমি এবারে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি সেকেন্ড ইনগ্রিডিয়েন্টটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমুলের হুইপিং ক্রিম। যে হেভি হুইপিং ক্রিম যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন, শুধু দেখতে হবে তাতে ফ্যাট কন্টেন্ট যাতে 30% হয়। তো এখানে আমি 3/4 কাপ মতো এই ক্রিমটা নিয়ে নিয়েছি। এরকম চিল্ড অবস্থায় থাকতে হবে সবসময় ক্রিমটা। তো এরকম লিকুইড দেখতেই পাচ্ছেন ক্রিমটা রয়েছে, সেই লিকুইড ক্রিমটা আমাদের ব্লেন্ড করে করে একদম সফট পিক্স আসা অবধি কিন্তু আমাদের ব্লেন্ড করতে হবে, আর ফোমি একটা টেক্সচার আনতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন একটা সফট পিক্স তৈরি হচ্ছে, একদম জমাট বেঁধে গেছে ক্রিমটা, আমাদের অনেকটা ফ্লাফিও হয়ে গেছে। তো এই স্টেজ অবধি আসার পর ওই যে ক্রিম চিজটা আমি রেখেছিলাম, সেই ক্রিম চিজেরটা আর এই হুইপিং ক্রিমটা একসাথে মিক্সড করে দেবো। একটু লেমন জেস্ট দিয়ে দেবো, আর কি লেবুর যে সবুজ অংশটা সেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দেবো, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দেবো ফ্লেভারের জন্য। দিয়ে লাস্ট টাইমের জন্য একবার ব্লেন্ডার দিয়ে আবারও সব ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালোভাবে এরকমভাবে আমি মিক্সড করে নেব, ব্লেন্ড করে নেব। ব্যাস, তাহলেই আমাদের কিন্তু ব্যাটারটা রেডি। এই স্টেজ অবধি আপনারা রাখতে পারেন। আমি এর মধ্যে একটু এক্সট্রা চকলেটি ফ্লেভার দেওয়ার জন্য একটু চোকো চিপস অ্যাড করেছিলাম, আপনারা স্কিপ করতে পারেন চাইলে, কিংবা এর বদলে অন্য কিছুও বিস্কিটের গুঁড়ো বা বিস্কিটের চাংস সেই সবও দিতে পারেন, বা চকলেটও দিতে পারেন, বা যে কোনো ফ্রেশ ফ্রুটের পাল্প বের করে সেটাও কিন্তু পিউরিটাও দিতে পারেন এর মধ্যে। তো আমি সেসব আর কিছু করিনি। তো এরকম চকো চিপস এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিক্সড করে দিয়ে এবার অ্যাসেম্বল করব। এটা আমরা ফ্রিজ থেকে আমরা বের করে নিয়েছি, এটা সেট হয়ে গেছে বিস্কিটটা আমাদের। এরপরে
স্প্যাচুলার সাহায্যে ওই ক্রিম যে মিক্সারটা, সেই ক্রিমের মিক্সারটা এরমভাবে দিয়ে ফ্ল্যাটেন করে দেবো উপরটা ভালো করে, দিয়ে এটা 1 থেকে 2 ঘন্টা মতো প্রথমে একটু সেট হতে দেবো ফ্রিজে। তারপর 2 ঘন্টা পরে বের করে নিয়ে উপরে একটু লেয়ারিং দেবো। আমি স্ট্রবেরি সস বানিয়ে রেখেছি, এইটারও আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, একটু দেখে নেবেন আপনারা। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্রুটেরই এরকম সস বানিয়ে দিতে পারেন। উপরে এরকম চামচ দিয়ে সসটা স্প্রেড করে দিলাম, একটু ডেকোরেশনও করে দিলাম উপর থেকে একটু পুদিনা পাতা আর স্ট্রবেরি দিয়ে ওভারনাইট 10-12 ঘন্টা ফ্রিজে এটা সেট হতে দেবো। তারপরের দিন এটা বের করে একটা গ্লাসের উপর কেক টিনটা রেখে নিচের দিকে চাপ দিয়ে আমরা কিন্তু কেক টিনটা বের করে নিয়ে এরকম ডিমোল্ড করে নেব। তাহলেই রেডি আমাদের চিজ কেক।